সন্ধ্যাবেলা যদি চটপটা কিছু খেতে ইচ্ছে করে তখন বাজার থেকে না নিয়ে এইভাবে কিন্তু ঘরেই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। খেতে তো চটপটা হয়, তার সাথে কিন্তু হেলদিও হবে। তো হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীজ ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায়, আর খুব কম সময়ের মধ্যেও হয়ে যায়, বেশি কিছু লাগে না, আর খেতে তো দুর্দান্ত হয়ই। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। আর কোনো রকম বেকিং সোডা আর বেকিং পাউডার ছাড়াই কিন্তু এটা এতটা নরম তুলতুলে হয় যে না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে, দেখি বোঝা যাচ্ছে। তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি বড়, তার মধ্যে আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি। আমার এই তেঁতুলগুলোর মধ্যে কিন্তু বীজ, তারপরে শিরা এগুলো রয়েছে। তো তেঁতুলটা কিছুক্ষণ একটু জলে ভিজিয়ে রেখে তারপরে এইভাবে হাতে হাতে চটকে তেঁতুলের পাল্পটা আমি বার করে নিচ্ছি। তারপরে এটাকে আমি ছেঁকে নেব। তো আপনাদের কাছে যদি ভালো তেঁতুল হয়, যদি ছাকার প্রয়োজন না হয় তাহলে না ছাকলেও কিন্তু চলবে, কিন্তু আমি এখানে ছেঁকে নিচ্ছি। আর এইভাবে পাল্পটা বার করে নিচ্ছি, আর বীজ আর শিরাগুলো এইভাবে হাতে করে যতটা সম্ভব তেঁতুলের জলটা বার করে পাল্পটা বার করে এটাকে আমি ডিসকার্ড করে দিচ্ছি। এইভাবে সব তেঁতুলটার পাল্পটা আমি চটকে চটকে বার করে নিচ্ছি। রেসিপিটা করতে একটা বড় বোল লাগবে, তার জন্য আমি পাল্পটাকে একটা বড় বোলে ট্রান্সফার করে নিলাম। তারপর 2 থেকে 3 বাটি জল এটার মধ্যে মিশিয়ে দেব। এখানে আমাদের তেঁতুলের একটা পাতলা জল লাগবে। তেঁতুলের পাতলা জলটাকে এখন একটা সাইডে আমি রেখে দেব। তো এখানে আমি কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি। ধনে পাতার গোড়ার দিকটা একটু বাদ দিয়ে দেব, আর ধনে পাতাগুলোকে আমি ভালো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো ধনে পাতাটা কুচানো হয়ে গেছে। তারপর আমি 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এবার তেঁতুলের জলটার মধ্যে 1 চামচ সাদা লবণ আমি অ্যাড করে দিলাম। তারপরে 1 চামচ বিট লবণ অ্যাড করছি। বিট লবণটা কিন্তু মাস্ট, এটা দিতেই হবে। গোটা জিরে আর গোটা ধনে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, তারপর সেটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা দিলাম 1 চামচ। আর এখানে জলজিরা পাউডার আমি 1 চামচ অ্যাড করে দিচ্ছি। তো জলজিরা পাউডার না থাকলে আপনারা কিন্তু চাট মশলাও দিতে পারেন। আর টকের ব্যালেন্সটা ঠিকঠাক করার জন্য এখানে আমি 2 চামচ গুড় অ্যাড করে দিলাম। এখানে আমি গুড়ের পাউডারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1/2 টিস্পুন এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, আর কেটে রাখা ধনে পাতা কুচি আর লঙ্কা কুচিটা, কাঁচা লঙ্কা কুচিটা এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি ওই জন্য লাল লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি। তো আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ঝালটা দিয়ে দেবেন। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এই গন্ধরাজ লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। আর রস দেওয়ার পর কিন্তু গন্ধরাজ লেবুর খোসাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তো গন্ধরাজ লেবুর থেকে একটা দারুণ ফ্লেভার আসে, আমরা সবাই জানি। গন্ধরাজ লেবুটা কিন্তু এই রেসিপিটাতে লাগবেই। আর গন্ধরাজ লেবু না থাকলে কিন্তু গন্ধরাজ লেবুর পাতাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পাতিলেবুর রস দিয়ে দিতে হবে। তো ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম একবার। দেখুন জলটাই কতটা লোভনীয় হয়েছে, একদম ফুচকার জলের মতো রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে কিছু পুদিনা পাতা, তো পুদিনা পাতা আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য আরেকটা বলে আমি 100 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। 100 গ্রাম বেসনে কিন্তু 10 থেকে 12টা বড়া তৈরি হয়ে যায়। এখন এর মধ্যে অল্প অল্প আমি জল মিশিয়ে এটাকে মেশাতে থাকবো। তো একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু কিছুতেই বড়াগুলো বানানো যাবে না। তো দেখুন এর থেকে বেশি জল কিন্তু এবার দেব না। এবার এটাকে ভালো করে 5 থেকে 7 মিনিট ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে।
আর যত ভালো ফ্যাটানো হবে বড়াগুলো বা ফুলকিগুলো কিন্তু ততটাই, বা ফুলুরিগুলো ততটাই কিন্তু ভালো হবে আর ভেতরটা ফ্লাফি হবে। তো কন্টিনিউ এভাবে 5 থেকে 10 মিনিট ফেটিয়ে নিচ্ছি আমি। ফ্যাটাতে ফ্যাটাতে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ফ্যাটাতে ফ্যাটাতে কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। আর আপনারা যদি এতক্ষণ ধরে ফ্যাটাতে না পারেন তাহলে কিন্তু সামান্য 1 পিঞ্চ বেকিং সোডা অ্যাড করতে পারেন। তো আমি এখানে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি। দেখুন ফ্যাটাতে ফ্যাটাতে কীরকম সাদা হয়ে গেছে। এবার এটাকে দেখে নেব ঠিকঠাক ফ্যাটানো হয়েছে কি না। তার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে ব্যাটার সামান্য একটু দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে দেখুন ব্যাটারটা ভেসে উঠলো, তার মানে আমার ব্যাটারটা ঠিকঠাক ফ্যাটানো হয়েছে। তো এই ব্যাটারের মধ্যে এবার কিছু মশলা মিশিয়ে নেব। 1/2 টিস্পুনের কম এখানে আমি লবণ অ্যাড করে দিলাম। 1/4 টিস্পুন এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। কালারের জন্য সামান্য একটু হলুদ অ্যাড করে দেব। 1 টেবিল স্পুন এখানে গ্রেট করা আদা অ্যাড করে দিলাম। আর এখানে 1/4 টিস্পুন আমি হিং অ্যাড করে দিচ্ছি। হিংটা কিন্তু দিতেই হবে, হিংটা কিন্তু আমাদের হজমে সাহায্য করে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও একটা উপকরণ মেশাতে হবে, তার জন্য আমি গ্যাস অন করে নিয়েছি। আর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখান থেকে 2 চামচের মতো তেল আমি উঠিয়ে নিলাম। এই গরম তেলটা এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, তারপরে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যাব গ্যাসের দিকে। তো গ্যাসে তো তেল আগেই গরম করে রেখেছিলাম। এখানে আমি এবার এই ফুলকিগুলো বা ফুলুরিগুলো ছোট ছোট আকারে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই ফুলকিগুলো বা ফুলুরিগুলো ভেজে নিতে হবে। তো তেলের মধ্যে যতটা ধরবে ততটাই আমি দেব, বাকিগুলো আমি পরের ব্যাচে ভাজবো। আর দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন এগুলো কতটা বড় হয়ে যাচ্ছে। যেহেতু ফ্যাটানো ভালো করে হয়েছিল সেজন্যই কিন্তু এগুলো বড় হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে উল্টে দিচ্ছি। ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। খুবই ঝটপট একটা রেসিপি, একবার অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। অনেক সময় চটপটা কিছু খেতে ইচ্ছে করে সন্ধ্যাবেলা, সেই সময় কিন্তু সুন্দরভাবে এটা বানিয়ে নেওয়া যায়। আর সব কিছুই কিন্তু ঘরে থাকে। তো ভাজা হয়ে গেল দু পিঠে আমার লাল লাল করে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলোকেই আমি উঠিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে এগুলো কিন্তু ভাজার সাথে সাথে ওই তেঁতুলগুলা জলে আমি দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু এগুলো ভেসে আছে, একটু পরে কিছুটা জল এটা টেনে নেবে আর ডুবে যাবে। তো সেকেন্ড ব্যাচটাও আমি ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচটাও আমি দিয়ে দিলাম এই তেঁতুলগুলো জলের মধ্যে। এবার এটাকে 5 থেকে 10 মিনিট এভাবেই কিন্তু জলের মধ্যে রেখে দেবো। বড়াগুলো বা ফুলুরিগুলো কিন্তু একদম তেঁতুলগুলো জল টেনে নেবে আর অনেকটা নরম হয়ে যাবে, ফ্লাফি হয়ে যাবে। তো এবার কিন্তু 5-10 মিনিট হয়ে গেছে, এটা এখন সার্ভ করে নেওয়ার পালা। গরমকালে কিন্তু টক খাওয়া আমাদের জন্য খুবই উপকারী। তো সন্ধ্যাবেলা চটপটা কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে অবশ্যই বানিয়ে নিতে পারেন। ফ্রেন্ডস, রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।